আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়ের উপরে ভিডিও নিয়ে চলে আসলাম, অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসলাম। আজকে যে বিষয়টার উপরে ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পাখিকে গোসল কেন করাবেন আর পাখিকে গোসল করানোর উপকারিতা কি। আসলে পাখি যখন ব্রিডিং মোডে থাকে অথবা ব্রিডিং এ থাকে, ডিম বাচ্চা নিয়ে বসে থাকে, পাখির শরীরে একটা হিট চলে আসে, পাখির বডিটা সবসময় গরম থাকে। এই জন্য শীত থাকুক এবং গরম থাকুক, শীত এবং গরম দুই মৌসুমে পাখিকে অবশ্যই গোসল করার পানি দিতেই হবে। এই যে দেখতে পারতেছেন আমার পাখিগুলো কত সুন্দর গোসল করতেছে, আর আমি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি যে পাখিকে গোসল করার পানি দেওয়ার। আপনারাও চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার গোসল করার পানি দেওয়ার জন্য, সেটা শীত হোক আর গরম হোক। আর যদি অতিরিক্ত গরম থাকে, আমাদের বাংলাদেশে আপনারা জানেন গরমকালে অতিরিক্ত গরম পড়ে, সেই ক্ষেত্রে আপনারা গরমকালে একদিন পর একদিন পাখিকে পানি দিবেন, অবশ্যই পানি দিবেন। আর যারা ঘরে আবদ্ধভাবে পাখি পালেন তারা তো গোসল করার পানি অবশ্যই দিবেন, কারণ রুমের ভিতরে একটু গরমই থাকে অন্যরকম। তো আজকের ভিডিওটা মূলত পাখির গোসল করা নিয়ে। আপনাদের যাদের অন্যান্য বিষয়ের ভিডিও প্রয়োজন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে, ভাই এই বিষয়ে ভিডিও নিয়ে আসেন, ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মূলত গোসল করলে উপকারিতা কি? যেমন পাখি অনেক সময় হিট স্ট্রোক করে মারা যায়, তারপরে অত্যন্ত গরমের কারণে পাখি মারা যায়। আপনি যদি গোসল করান সেই ক্ষেত্রে এসব বিষয়গুলো আপনাদের পাখিকে অ্যাটাক খুবই কম করবে। এবং পাখির শরীরে অনেক সময় পোকা দেখা যায়। আপনারা যদি পানিতে হালকা একটু এসিমেক 1%, আমি এই ঔষধটা স্ক্রিনে দেখাই দেওয়ার চেষ্টা করব। এসিমেক 1%, এই ঔষধটা যদি 1 লিটার পানিতে 1 ml দিয়ে আপনারা গোসল করান পাখিকে, সেই ক্ষেত্রে পাখির শরীরে যত পোকা মাকড় এগুলো চলে যাবে। কারণ এসিমেক 1% কৃমির ঔষধের ক্ষেত্রেও কাজ করে এবং পশু পাখির গায়ে পোকা তাড়ানোর জন্য কাজ করে। সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। একভাবে পাখির কৃমি কোর্সের তালিকায় এই ওষুধটা রাখতে পারেন এবং একভাবে পাখির কৃমি কোর্সের তালিকায় এই মেডিসিনটা রাখতে পারেন। অন্যভাবে পাখিকে গোসল করানোর সময় 1 লিটার পানিতে 1 ml দিয়ে আপনারা পাখিকে গোসল করাতে পারেন প্রতি সপ্তাহে একবার। তবে খেয়াল রাখবেন একটা বিষয়, সেই বিষয়টা হলো যখন অতিরিক্ত গরম থাকবে আপনারা এসিমেক 1% না দিলেও চলবে। সেই ক্ষেত্রে আপনারা নিম পাতার পানি ফুটান্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ রেখে সেই পানিটা আবার একেবারে ঠান্ডা করে তারপর ওদের কাছে দিতে পারেন, সেই ক্ষেত্রেও পোকা চলে যাবে। আর অতিরিক্ত গরমকালে আপনারা অবশ্যই এসিমেক 1% বা কৃমিনাশক বা যে কোনো মেডিসিন একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আপনাদের যদি অন্য বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের মাধ্যমে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যারা আপনারা আমার হাসান অ্যাভিয়ারি চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং একটা লাইক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।